গতকাল জনাব সার্জিসুদ্দৌলার একটা অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে, আপনাদের শোনা উচিত। আপু, আপনার আসার কথা ছিল 2টার দিকে। আমি আপনাকে 2টার দিকের জন্য আসতে বলছি। আমার 3টা মিটিং। আমি আপনার সাথে সর্বোচ্চ 2:30 পর্যন্ত হয়তো সময় লাগবে। তারপর আমি হচ্ছে 2:30 বের হয়ে যাবো। আমার 3 অসংখ্য স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে, মানে এদের বাটপারি লেভেলটা আপনারা জাস্ট চিন্তা করেন। বহুল আলোচিত সেই রিসেট বাটনে ৭১কে মুছে ফেলার চেষ্টা কি ব্যর্থ হতে যাচ্ছে? গোপন চুক্তি হতে যাচ্ছে, নিরাপত্তা ইস্যু সেখানে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির একটা হিসাব নিকাশ চূড়ান্ত হয়ে গেছে। প্রয়োজনে জরুরি অবস্থা জারি করে কিছুদিনের জন্য ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ, অপারেশন ক্লিন হার্ট টাইপের কোনো একটা অপারেশন চালানো, নানান কাজ করতে হবে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দেখবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, যেটার থাম্বনেল এবং শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন। তাই আমি আর বেশি কথা বলবো না, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই আলাদিনের কেরাকে ঘষা দিয়ে তিনি এখন ৮০ লক্ষ টাকা দামের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। হাতে তার 2টা স্মার্টফোন, একটা আইফোন 16 প্রো ম্যাক্স আর একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে আপডেটেড 2টা মোবাইল ফোন ব্যবহার করে জনাব, দুঃখিত জনাব বললে মাইন্ড করতে পারে, তিনি হচ্ছেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। ও না, এটাও না, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ, দিনাজপুরের তথাপি উত্তরবঙ্গের শেষ স্বাধীন নবাব জনাব 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 সার্জিসুদ্দৌলা। কি পরিমাণ ধান্দাবাজ এরা, এর প্রমাণ আমি গতকাল দিয়েছি। নাহিদ, সার্জিস, হাসনাত, এরা যে ধান্দাবাজ, তাদের কমিটির সদস্য এক ছেলে এক নারীর থেকে বসুন্ধরা আবাসিকে গাড়ির মধ্যে গিয়ে চাঁদাবাজির টাকা নিতেছিল, চাঁদার টাকা। এরপর সেটা নিয়ে আরো 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 কতগুলা কন্ট্রোভার্সি আসছে। গতকাল জনাব সার্জিসুদ্দৌলার একটা অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে, আপনাদের শোনা উচিত। আপু, আপনার আসার কথা ছিল 2টার দিকে। আমি আপনাকে 2টার দিকের জন্য আসতে বলছি। আমার 3টা মিটিং। আমি আপনার সাথে সর্বোচ্চ 2:30 পর্যন্ত হয়তো সময় লাগবে। তারপর আমি হচ্ছে 2:30 বের হয়ে যাবো। আমার 3টার মিটিংয়ে চলে আসবো। আমি তো 2:30 পর্যন্ত অপেক্ষা করছি, ইভেন 2:45 পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে হচ্ছে 2:45 বের হয়েছে, আমার 3টার দিকে মিটিংয়ে চলে আসছি। এখন আপনি আসছেন 3:30টার পরে, এই 3:45টার দিকে। তাহলে আমি কি করবো আপনি বলেন? আপনি ওই যে বাংলা মোটর, ওই যে আমাদের যে বিল্ডিং রূপায়ণ টাওয়ার, ওইটার যে হচ্ছে টপ ফ্লোর, ওখানে যে রেস্টুরেন্ট, ওখানে বসে আপনি খাওয়া দাওয়া করেন আর কি, বা ওখানে থাকতে পারেন। আমাদের মিটিং 5টা 5:30 পর্যন্ত চলবে। এরপরে কোনো একটা কাজ দেওয়ার কথা বলে আইফোন নিয়েছিল একটা মহিলার থেকে, সেই মহিলাকে তার পরিচয় এখন আমরা পাইনি, পাইলে জানাবো। এটা আমার কথা না, তাদের যে প্রাণপ্রিয় সাংবাদিক জাওদ নির্ঝর, সেও এই কথা বলেছে। সেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছে যে আইফোন দাতা সেই নারীটা কে, আইফোন নিয়েছে। আইফোন নেওয়ার পর তার যে কাজের জন্য সে আইফোন প্রদান করেছিল সেই কাজ তারা করে দেয়। পরবর্তীতে জনাব সার্জিসুদ্দৌলা তার ফোন কলটা পর্যন্ত রিসিভ করে নাই। হোয়াটসঅ্যাপে অসংখ্য টেক্সট ভাইরাল হয়ে গেছে, সেই ভুক্তভোগী নারী সেটা ফাঁস করে দিয়েছে। হোয়াটসঅ্যাপের 2 একটা টেক্সট আমি আপনাদেরকে একটু দেখাই। ভাইয়া, আমার জামাই পাশে, আপনি কোন দিকে আছেন? আমি ওদিক যাই, গুলশান 2 এর দিকে আসেন, আমি গুলশান 2 এর দূতাবাস রোডের মাঝামাঝি। ওকে ভাইয়া, আপনার রেসিডেন্স এরিয়া থেকে বার হয়ে জাস্ট টার্ন নিলে ব্রিজের আগে আমি আছি। এরপর কলিং তো হয়েছে, অসংখ্য স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে, মানে এদের বাটপারি লেভেলটা আপনারা জাস্ট চিন্তা করেন। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ, সমতার বাংলাদেশ বিনির্মাণ, ঘুষ, দুর্নীতি, অপশাসন, অপসংস্কৃতি, অপরাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি সবকিছু থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে প্রয়াস থেকে তারা ক্ষমতায় বসেছে, বা ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছে, কিংবা সমন্বয়কারীরা তাদের রাতারাতি জীবনমান উন্নত করে ফেলেছে, সেই প্রতিফলন কি তাদের কর্মকাণ্ডের মধ্যে আপনারা কিঞ্চিত খুঁজে পেয়েছেন? পাবেন না। কারণ সার্জিস আলম তার এলাকায় 400 গাড়ি ভরে নিয়ে গেল। আগে চলাফেরা করতো লোকাল ট্রেনে, পঞ্চগড় এক্সপ্রেস। এরপর থেকে আলাদিনের চেরাক পেয়ে সে হয়ে গেল বাংলা, বিহার, উড়িষ্যা, তথাপি উত্তরবঙ্গ, তথাপি দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁয়ের অঘোষিত কিংবা স্বঘোষিত সম্রাট জনাব সার্জিসুদ্দৌলা। ফকিন্নির বাচ্চা, টুকাই, ছেঁচড়া, সাবলা, বদমাইশ, বেহায়া, তোরে যত গালি দেওয়া হবে একটা গালিও আসলে মানে মনমতো হবে না, কারণ প্রত্যেকটা গালির থেকেও বেশি বেশি খারাপ কাজ করে ফেলেছিস ইতিমধ্যে। তো যাই হোক দর্শক, আপনারা আপনাদের বুঝার দায়িত্ব আপনাদের, আমাদের দায়িত্ব সচেতন করা। সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চটা করার চেষ্টা করব। যা প্রশ্ন তুলেছিলাম, যা সন্দেহ করেছিলাম, ঠিক সেটি আপাতত প্রমাণ হলো সরকারের উপদেষ্টাদের, একাধিক উপদেষ্টার বক্তব্যে। গোপন চুক্তি হতে যাচ্ছে, নিরাপত্তা ইস্যু সেখানে রয়েছে। বাণিজ্য উপদেষ্টা সোমবার যে সংবাদ সম্মেলন করলেন, সেখানে তিনি নিজে বলছেন আগামী সপ্তাহে আবারও বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে এবং শুল্ক সংক্রান্ত যে চুক্তি হবে তা কোনো অবস্থাতেই প্রকাশ করা হবে না। তিনি নিজে বলছেন। কেন প্রকাশ করা হবে না? চুক্তি সংক্রান্ত যে শর্তগুলো থাকবে, তার মানে গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে। কি থাকছে সেই চুক্তিতে? সেন্ট মার্টিনে
মার্কিন ঘাঁটি করার কোনো শর্ত থাকবে? অথবা সাম্প্রতিক সময় যে তুমুল বিতর্কিত এবং আলোচিত ইস্যু মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে সেই কথিত মানবিক করিডোর দেওয়া হবে? যদিও শোনা যায় যে করিডোরের ইস্যুটি তারা ঠিকই সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। বাংলাদেশের বন্দরগুলো বিদেশিদের হাতে বা পশ্চিমাদের হাতে তুলে দেওয়া হবে? অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো নির্দেশনা প্রতিপালন করতে হবে? আমরা এগুলো কিছুই জানি না, তবে এগুলো নিশ্চয়ই আমাদের আলোচনায় আসতেই পারে, নইলে গোপন চুক্তি কেন? সরকারের আরেক উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, তিনিও একই কথা বলেছেন আলাদা আরেকটি সংবাদ সম্মেলনে। তিনি নিজের মুখে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে, যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে। বোঝা গেল তো বিষয়টি? যে প্রশ্নগুলো কেবল উত্থাপন করলাম তার সারমর্মটা আমাদের আরেক উপদেষ্টার মুখ থেকে উচ্চারিত হলো। এই সংবাদ সম্মেলনটি ছিল জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা যে সংবাদ সম্মেলন, ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব অধিকতর গতিশীল করার জন্য গঠিত কমিটির সংবাদ সম্মেলন। ব্যবসা বাণিজ্য গতিশীল করা হবে দেশকে গতিশীল করার জন্য। আর আমরা এমন এক চুক্তি করতে যাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেখানে ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, দেশের গতিশীলতা তো দূরের কথা, দেশের সামগ্রিক জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার মাধ্যমে এই চুক্তি করা হতে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠতেই পারে। ফাউজুল কবির খান বলছেন যে আমেরিকার কিছু কৌশলগত বিষয় রয়েছে, তার মধ্যে নিরাপত্তা ও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত। অর্থাৎ এর আগে আমরা কিছু শর্ত জেনেছিলাম, যুক্তরাষ্ট্রের কিছু ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকবে বা ক্লজ থাকবে। যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা দিবে বাংলাদেশে সেই রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, অথবা যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের উপর যদি নিষেধাজ্ঞা দেয় তার সাথেও বাংলাদেশে কোনো লেনদেন থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি আরও বিষয়, এবং অস্ত্র ক্রয় সংক্রান্ত চুক্তিও বা শর্তও সেখানে থাকতে পারে। এখন এই চুক্তিটি করা হলে কি হবে? সরকারের পক্ষ থেকে অজুহাত দেওয়া সম্ভব হবে যে আমরা তো নইলে শুল্ক কমাতে পারছিলাম না, এই জন্য আমাদেরকে এই ধরনের চুক্তি করতে হয়েছে। বলার সুযোগ পাবে যে আমরা আমাদের রপ্তানির স্বার্থ ঠিক রাখতেই এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছি, আমরা ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যই এই চুক্তি করতে বাধ্য হয়েছি, এরকম অনেক কথা বলা হবে। অথবা শুল্ক যদি সহনীয় মাত্রায় নামিয়ে আনা না যায়, যেহেতু 35% শুল্ক আরোপ করে বসে আছে, তখন সরকার বলতে পারবে না আমরা তো ব্যর্থ হইনি, আমরা দেশের স্বার্থ বিকিয়ে দেইনি। নানান ধরনের অজুহাত, নানান ধরনের বিষয় তারা দাঁড় করাতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভিয়েতনাম বা ভারতের জন্য যে 20% শুল্ক প্রায় নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে এই রাষ্ট্রগুলো কি তাদের স্বার্থ, দেশের স্বার্থ বিকিয়ে এই চুক্তি করছে? তারা তো ঠিকই 20% নামিয়ে আনতে সক্ষম হচ্ছে। তাদের সঙ্গে কি যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংক্রান্ত কোনো শর্ত দিয়ে এই চুক্তি করছে? নিশ্চয়ই না, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি বিশ্বজোড়া গ্রহণযোগ্যতা, তাহলে তার পারদর্শিতা কোথায়? তার গ্রহণযোগ্যতার ফল কি এটি যে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে চুক্তি করতে হবে? আমরা খুব স্বাভাবিকভাবে এটি ধরে নিতেই পারি যে এখানে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হবে, যেহেতু চুক্তি প্রকাশ করা হবে না, যেহেতু এই চুক্তির সঙ্গে নিরাপত্তা ইস্যু জড়িত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির একটা হিসাব নিকাশ চূড়ান্ত হয়ে গেছে। আপাতত নির্বাচন হচ্ছে না, বিএনপি সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ দলীয়করণ, থানা বিএনপির কথায় উঠে বসে, বিএনপির ভয়ানক সন্ত্রাস, এগুলো তো আছেই। তাছাড়াও জাতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির অনড় অবস্থান, স্পষ্টভাবেই চূড়ান্ত হিসাব নিকাশ কি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল। দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এ বিষয়ে আর কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি? যে সকল বক্তব্য শুনলেন এবং দেখলেন তার সাথে আপনারা সহমত পোষণ করেন কিনা অবশ্যই কমেন্টে জানান। তো দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।